নমস্কার, আমি তনুবিতান আবারও চলে এসেছি পুজো শাড়িসের একটি নতুন সেগমেন্ট নিয়ে পুনম শাড়ির পক্ষ থেকে। আর আজকের কালেকশানে আমি যেটা রেখেছি সেটি হচ্ছে পিওর টিস্যুর উপর হ্যান্ডওয়ার্কের কিছু কাজ। প্রথমেই যে কালেকশানটি রেখেছি সেটি হচ্ছে একটি পিস্তা গ্রিন কালারের ওপরে সোয়ান মোটিভে কাজ করা, যেটিকে দেখতে কিনা লাগছে খানিকটা ছোট বুটার মতো একটি শাড়ি, এবং যার দু লাইনে রয়েছে সেলফ মোটিভে বর্ডার করা, যার উপর দিয়ে রয়ে গিয়েছে জারি দিয়ে ওয়ার্ক করা। আর এই যে আঁচলটি দেখতে পেলেন তাতে রয়েছে ভরাট কাজ এবং রয়েছে কিছু টাসেল। এই টাসেলগুলোর জন্য যখনই আপনি শাড়িটি ওয়্যার করবেন তখন এত সুন্দর একটা লুক দেবে যে বলে বোঝানোর মতো না। আর এই রয়েছে শাড়ির মিডল পোর্শন, দেখতেই পাচ্ছেন পুরো ভরাট কাজ করা মিডল পোর্শন আপনারা পেয়ে যাচ্ছেন। আর এর সাথে আমি দেখিয়ে দিচ্ছি এখন ব্লাউজ পিস, যেটি প্রায় খানিকটা কন্ট্রাস্টে পিস্তা গ্রিনের সাথে একটু ডার্ক গ্রিনের মধ্যে চলে যাচ্ছে। অর্থাৎ আপনার যে শাড়ির আঁচলের মধ্যে যে টাসেলটা দেখছিলেন ঠিক সেই কালারের মধ্যে দিয়ে ব্লাউজটা চলে যাচ্ছে। তাই পরলে কিন্তু এই শাড়িটা আপনাকে লাগবে একদম টপ নচ। এরপরে যে কালেকশানটি আমি দেখাচ্ছি সেটি হচ্ছে একটি কাঁচা হলুদ রঙের শাড়ি, যার উপর রয়েছে রেড কালারের বর্ডার লাইন দিয়ে করা দুটো পাড় রয়েছে, এবং শাড়িটি পুরো ভেতরে রয়েছে সোয়ান মোটিভে কাজ করা। পুরো শাড়িতে রয়েছে ঠাসা কাজ। আর যদি কোয়ালিটির কথা বলতে হয়, কোয়ালিটি রয়েছে অসম্ভব সুন্দর এই শাড়ির, একদম এতটাই সফট যে গায়ে ফেললে আপনি বুঝতেই পারবেন না গরম কী জিনিস। তাই প্যান্ডেল হপিংয়ের সময় এরকম একটি শাড়ি কিন্তু আপনার ওয়ার্ড্রোবে থাকা মাস্ট। তারপর আমি দেখিয়ে দিচ্ছি শাড়িটির মিডল পোর্শন। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে হ্যান্ডওয়ার্ক করা হয়েছে শাড়িটিতে, এবং সমগ্র শাড়িটি এত সুন্দর, এটা পরলে পরে যা সুন্দর ফল দেবে তা আপনারা যদি না একবার গায়ে ফেলে দেখেন একেবারেই বুঝতে পারবেন না। এরপরে আমি চলে আসছি শাড়িটির ব্লাউজ পিসে। দেখতে পাচ্ছেন কন্ট্রাস্টে দেওয়া হয়েছে ব্লাউজ পিসটি, এবং এর সাথে যদি আপনি একটা ব্লাউজ বানিয়ে শাড়িটি পরেন অসম্ভব সুন্দরী কিন্তু আপনাকে লাগবে। তাই ওয়েট না করে চলে আসতে হবে পুনম শাড়িতে আর দেখে নিতে হবে এইরকম সুন্দর সুন্দর আরও ভ্যারাইটি কালেকশন। এরপরে আমি যে শাড়িটি দেখাচ্ছি সেটি হচ্ছে একটি ডাস্ট পিঙ্ক কালার বলা যেতে পারে। ডাস্ট পিঙ্ক কালারের সাথে প্রায় একটু ব্রাউনিশ শেডের মধ্যে একটা বর্ডার লাইন চলে যাচ্ছে, অর্থাৎ পাড়টা চলে যাচ্ছে। তার উপরে রয়েছে জারির কাজ। অবশ্যই জারি দিয়ে কাজ করার জন্য কিন্তু এই শাড়িটির মাধুর্য ফুটে উঠেছে। যে কোনো বয়সী মানুষেরা ইজিলি কিন্তু এই শাড়িটি ক্যারি করে নিতে পারবে। আর এই টাসেলগুলো তো আলাদাই মাধুর্য এনে দিয়েছে এই শাড়িটিতে। এরপরে আমি দেখিয়ে দিচ্ছি শাড়িটির মিডল পোর্শন বরাবর রয়েছে ঠাসা কাজ। এটি কিন্তু সোয়ান মোটিভে নয়, এটি একটি পাতা পাতা মোটিভে চলে গিয়েছে, কিন্তু পুরো শাড়ি বরাবর রয়েছে কাজ নিয়ে কিন্তু আপনাকে কোনো টেনশনই করতে হবে না। আর কন্ট্রাস্টে সেই ব্রাউনিশ শেডের মধ্যে ডাস্ট পিঙ্ক আর ব্রাউনিশ শেডের একটা ডুয়াল টোনের মধ্যে চলে যাচ্ছে আপনার ব্লাউজ পিস। ভীষণ সুন্দর, ভীষণ স্মার্ট লুকিং একটি শাড়ি, আপনাকে পরলে অসম্ভব সুন্দর লাগবে। শুধুমাত্র পুজো পারপাসে নয়, যে কোনো অকেশনে কিন্তু আপনি ক্যারি করতে পারবেন এই শাড়িটি। এরপরে আমি যে শাড়িটি নিয়ে এসেছি সেটি মাস্টার্ড ইয়েলো, অর্থাৎ সর্ষে ফুলের যে কালারটা হয় সেটাই বলতে পারেন, প্রায় সেই রকমের একটি কালারের শাড়ি। এই শাড়িটিতেও রয়েছে দু সাইডে দুটো বর্ডার, এবং ভেতরে রয়েছে হ্যান্ডওয়ার্ক। অবশ্যই ভীষণ সুন্দর পিওর টিস্যু, আমি বারবার করে বলছি এই শাড়িগুলো কিন্তু পিওর টিস্যুর মধ্যে যাচ্ছে, আর এতটা সফট আপনারা যদি এসে একবার না চেক করে দেখেন তাহলে এর কোয়ালিটি বোঝা কিন্তু অসম্ভব অনলাইনে। আর আমি শাড়ির মিডল পার্টটা দেখালাম কি সুন্দর ভরা ঠাসা কাজ করা। আর এই রয়েছে এর ব্লাউজ পিসটাও অসম্ভব সুন্দর। এগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে রয়েছে আরও নানা শাড়ির সম্ভার, তার জন্য আপনাদের সত্ত্বর ভিজিট করে নিতে হবে পুনম শাড়ি। আজকের মতো এখানেই আসছি, নমস্কার।